এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। রুকো যারা, সবার করো। মাশাআল্লাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল জানাই, এবং মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই। A few moments later. বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক। লুঙ্গি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই লুঙ্গির তলে বারবার জামাত লুকাই। আপনি তাহলে ফ্যাসিস্ট একটা। You did not suffer. No, আপনি জানেনই না আমার সম্পর্কে। নো, আপনি জানেনই না আমার সম্পর্কে আমি কত বড় দালাল। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা মুখোমুখি নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। 2/3 পাওয়ার ফলে এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে আর কি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জাতির বিচার, পরিবার সদস্যগণের নিরাপত্তা, রহিতকরণ বিল 2026 মহাজাতীয় সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যুক্ত হয়েছে হ্যাঁ, জয়যুক্ত হয়েছে হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। এটা হইলো বেটা। আমরা কোন শিলনের কোন ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে দিতে পারবো না। যদি বলেন সংবিধান অবৈধ, 72 সংবিধান চান, সংবিধান অনুযায়ী তাহলে হাসিনা 29 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে। তারেক রহমানকে প্রশ্ন করলে উনি উত্তর দিতে চায়, কেন উনি জানে না উনার দায়িত্বটা কি? এই জুলাই না হলে তারেক রহমান আসতে পারতো। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। রুকো যারা, সবার করো। নেক্সট। তিনটা দিন ধরে অকটেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকাতে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম আমি কই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, আওয়াজ নাই। ভালো হয়ে যাও মাসুদ। জুলাই সনদ এটা মানি না, সাথে আমার বাল ছেঁড়া গেল। কারণ জুলাই সনদে সিগনেচার করেছে রাজাকারেরা। যেই সনদের রাজাকার সিগনেচার করে সেটা জনগণ মেনে নিবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংসদ নেতার পক্ষে আমি বললাম আমরা সংবিধান সংশোধনী কমিটি করব। এই কথাটাও কি প্রধানমন্ত্রী বলতে পারেন না? এই নির্বাক চলচ্চিত্র দিয়ে আমরা কি করব? আপনি হাসেন, আপনি সিনেমা দেখেন, আপনি হেঁটে যান, আপনি নিজের পানি নিজে ঢেলে খান, এটা দিয়ে আমাদের কি কাজ? আপনার প্রধান কাজ হচ্ছে রাজনৈতিক সমস্যার সমাধান করা, এটা আপনি করতে পারছেন না। এবং এখানে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে ওই ফ্যামিলি কার্ড নিয়ে, 3 মিনিট কথা বলেছেন, 3 বার আপনাকে শিখিয়ে দিয়েছে, 3 বার আপনি ঢোক গিলেছেন, এটা বাংলাদেশের জনগণ খেয়াল করেছে। সঠিক বলেছেন। আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন এন্ড হিস্ট্রি। আমাদের সংসদে এখন নতুন শিক্ষক হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত ভারতীয় এজেন্ট বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদেরকে শিক্ষা দেন। উনি হয়েছেন শিক্ষক, পুরো দেশবাসী তার ছাত্র। প্রক্সি প্রধানমন্ত্রী, আমাদের সংসদে অলিখিত একটা নতুন পদ সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে প্রক্সি প্রধানমন্ত্রী। তারেক রহমান কথা বলতে পারেন না, ওনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ।